আসসালামু আলাইকুম। আমাদের সবার প্রিয় ওসমান হাদি আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এবং তার দাফন কাফন হয়ে গেছে শেষ। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন বা একটা জিনিস লক্ষ্য করে দেখছেন কিনা, তার জন্য প্রবাসে হোক সারা ওয়ার্ল্ডে যে কোনো মানুষ হোক এবং বাংলাদেশের মানুষ তার জন্য যে ভালোবাসা আন্তরিকতা, তার জন্য যে চোখের পানি ফেলাইছে মানুষ, এত কষ্ট মানুষের লাগছে। কেন লাগছে জানেন? সে লোকটা ভালো মানুষ ছিল। সে লোকটা তার নিজের জীবনের চিন্তা করে নাই। সে মানুষটা মানুষের মুক্তির চিন্তা করছে, মানুষের ভালো চিন্তা করছে, দেশকে শাসনমুক্ত শোষণমুক্ত করার জন্য চেষ্টা করছে। তো সে তার জীবনের বিনিময়ে সে আখেরাত কিন্তু সত্যের পথে সে ছিল, লড়াই করছিল এবং তার মুখে সর্বদাই হাসি। সে ফ্যাক তার কোনো কিছু নেই। রাজনীতি কি যে ফ্যাক জিনিসটা আছে সেটা তার মুখ এবং ব্যবহার কথাতে, হ্যাঁ, যে অ্যাঙ্গেলে আপনি ক্যামেরা ধরবেন, যেভাবে তার ভিডিও করা হয়েছে, যে করছে, কিন্তু তার মধ্যে যে একজন নেতা সে হচ্ছিল এবং রিয়েলিটি কি জিনিস সেটা তার মধ্যে আমরা দেখছি। তো এক হাদিকে মেরে ফেলছে, সমস্যা না, লক্ষ লক্ষ হাদি জন্মাইছে আরো, হ্যাঁ, এক হাদিকে মারার কারণে। তো একটা জিনিস অনেকের বোঝা দরকার, এইগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার যে সৎ মানুষের দাম আছে, দুনিয়াতেও আছে এবং আখেরাতেও আছে। সে তাকে হয়তো মেরে ফেলছে, সেটা বড় কথা না। সে ন্যায়ের জন্য, অন্যায়ের জন্য সে কথা বলে সে মৃত্যুবরণ করছে। সে শহীদ হিসাবে ইনশাআল্লাহ সে তার জীবনে সাকসেস, তার জীবনটা সাকসেস। সে ওসমান হাদি অনেক সময় বলছিল না যে আমি মরতে পারি, 5 বছর মরলেও 5 বছর যদি আমি দুনিয়াতে থাকি, সেটাও আমি যদি বীরের মতো থাকি, মানুষের জন্য আমার জন্য কোনো এফেক্ট না পড়ে, তাহলে আমার 80 বছর আমি জীবনে বাঁচে থাকি কোনো লাভ নাই। তো সেই লোকটা বীর পুরুষ। তো তার জন্য আমরা সবাই দোয়া করি এবং তার মতো ওসমান হাদির মতো সন্তান যেন করে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে জন্ম নেয়। আমরা তাকে নিয়ে গর্বিত করি এবং আল্লাহ পাক যাতে করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালাম।